হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি দেখেন এই যে পুরো কিচেনের একদম সব কিছু বের করে ফেলছি। এখন আমি পুরো কিচেনটা সাফ করব। কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব জানি না, বা শুরু করলেই তো শেষ হবে। তো সাথে থাকবেন, দেখি কি কি করি কি কি না করি আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে আমার এই মুহূর্তে কিচেনের অবস্থাটা এরকম, সব কিছু আমি বের করে ফেলছি, সব কিছু ক্লিন করব, সব কিছু একটু চেঞ্জ করে দিব। ফ্রিজটা যেদিকে ছিল সেই দিকে আমার একটু কাম করা প্রবলেম হয়ে যায়, তো তাই বলে আমি ফ্রিজটা একটু টেনে বের করে নিয়ে আসলাম। আর মাঝে মধ্যে একটু চেঞ্জ না করলেও কেমন ভাল লাগে না, এক সিস্টেম প্রতিদিন রাখাটা আমার একদমই পছন্দ না। মাঝে মধ্যে এইভাবে চেঞ্জ করে ভালো লাগে, লুকটা চেঞ্জ হয়, কাম করে ভালো লাগে। অ্যান্ড সেই জায়গাটা কিন্তু অনেক ক্লিন হয়, তার মানে যেই জায়গাতে জিনিসগুলো রাখা হয় সেই জায়গাতে অনেক নোংরা হয়ে থাকে। কারণ ঝাড়ু দিলেও কিন্তু সেই তলে দিয়ে ভালোভাবে ঝাড়ুটা যায় না, তো তার জন্যই অনেক বেশি নোংরা হয়ে থাকে। তো মাঝে মধ্যে যদি জিনিসপত্রগুলো একটু উল্টাপাল্টা করে চেঞ্জ করে দিয়ে জায়গাগুলো যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ক্লিনটাও সুন্দরভাবে হয়, অ্যান্ড কিচেনটা দেখতেও সুন্দর সুন্দর লাগে। তো এই যে র্যাকটা আছে, এই র্যাকটা আমি আমার কিচেনের স্ল্যাবের তল দিয়ে রাখছিলাম। এটাতে আমি সবজি রেখেছিলাম, এখন আমি সবজি রাখবো, কিন্তু এটা আমি টেনে বের করে নিয়ে আসছি একটু ক্লিন করে। এখানে আমি এই যে প্লাস্টিকের থালাগুলা ছিল সেগুলো বসিয়ে দিলাম। এগুলোর ভেতরে আমি সবজি, কাঁচামরিচ, আদা রসুন সব কিছু রেখে দিব। আরে এমনিতে রেখে দিলে কম দিনের ভিতরে অনেক ময়লা পড়ে যায়, তাই আমি এই যে প্লাস্টিকের থালাগুলো ব্যবহার করতেছি। আমরা এডিটিং করে একটা ভিডিও 5 মিনিটের ভেতরে সব কাজগুলো কভার করি। যদি আমাদের বাস্তব জীবনটা যদি এমনই হইতো, ভিডিওর মতো এডিটিং করে সব কিছু যদি টাইম কমে আনা যেত, কত সুন্দর হইতো ভাবুন। এই যে কিচেনটা ক্লিন করছি, আমি পুরো 4 ঘন্টার মতো কিচেনে ছিলাম। 4 ঘন্টা কাম করার পরই কিন্তু কিচেন ক্লিন হয়েছে, কিন্তু ভিডিওটা কিন্তু অনলি 5 মিনিটসের একটা ভিডিও বানাইছি। এত এডিট করে কাটকুট করে সব কিছু কিন্তু দেখানো হয়েছে, কিন্তু জাস্ট একদম কম সময়ের ভিতরে। লাইফটা যদি এমন হইতো কতই না মজা হইতো ভাবুন। রোজা রেখে এই কাজগুলো স্টার্ট করার একটাই কারণ, আমার টাইম পার করা লাগে। টাইম পার করাটা একটু মুশকিল হয়ে যায়, কারণ রোজা রেখে কিছু তেমনি করতেও ইচ্ছা করে না, সময় পার হইতেও চায় না। তো তার জন্যই ভাবলাম যে আমার কিচেনটা আমি ডিপ ক্লিনিং করে দিই, আমার একটা সুন্দর কামও হয়ে যাবে, আর আমার টাইম সুন্দরভাবে পার হয়ে যাবে। আমার কি নন মডুলার কিচেনটা উপর দিয়ে কোনো ধরনের র্যাক আমি সেট করি নাই, কারণ আমার ইচ্ছে আছে আমি কিচেনটা মডুলার বানাবো। তো তার জন্য কোনো ধরনের র্যাক আমি ফিট করি নাই। একটু প্রবলেম হইতেছে জিনিসপত্র রাখার জন্য, অ্যান্ড দেখতে তো তেমন একটা ভালো লাগে না যদি কিচেনের র্যাকস ভালোভাবে উপর দিয়ে না থাকে, জিনিসগুলো রাখলে ভালো লাগে না। তো যাই হোক, কিছুদিন আমি এভাবেই চালিয়ে যাব। কিছুদিন পর আমি নন মডুলার থেকে মডুলার কিচেনটা বানিয়ে ফেলবো। তো আমার এটা আশাটা পূরণ হবে কবে আল্লাহ তাআলাই জানে। হয়ে যাবে লাহে লাহে, সব কিছু তার একসাথে হয় না, তো ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। তো ভিডিওর মাঝখানে বলে দেই, সকল সময় বলার মতো, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের ভালোবাসা দিবেন অ্যান্ড সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের অনেক 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 সাপোর্টের দরকার, তো সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিবেন। আজকের আমার কিচেন একদম জিরো বাজেট অর্গানাইজেশন, যা ছিল সেইগুলো দিয়েই আমি অর্গানাইজ করতেছি। এখানে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা খরচ করে কিচেন অর্গানাইজ করা হয় নাই, করব। আমি অনেক সুন্দর করে কিচেন অর্গানাইজড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, জাস্ট কিছুদিনের অপেক্ষা। তার জীবনে যে এই চুলাটা যে কতই মুছলাম, বাপরে, রান্না করার সময়ও মুছি, যখন রান্না চলে থাকে তখনও মোছামুছি করি, তবুও রান্নার পর দেখবো অনেক বেশি নোংরা হয়ে গেছে। প্রতি 4 ঘন্টার মতো সাফ সাফাই করার পর আমার কিচেনের কাম শেষ হয়ে আসছে। একটু আছে, কিন্তু আমার ছেলে এর মধ্যে চলে আসছে, সে আর কতই থাকবে বাহিরে, কতই খেলবে। তো তার জন্যই আমি লাস্ট একটু কাম ছিল সেইটুকু করতে পারিনি, মোছামুছির কাম ছিল, তো সেইখানে একটু পর করে নিব। তো আমার কিচেনের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেই, দেখার মতো কিছুই নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবারই রমজান মাস সহি সালামত পার হোক। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। আমার ভিডিও দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু একদমই যাবেন না। তো আল্লাহ হাফিজ।